আমরা যখন সরকার চালাচ্ছিলাম, সরকার চালাতে গিয়ে কিছু ভুল হয়, এগুলো কিছু অ্যাকুমুলেটেড ব্যাপার হয়। আবার তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, মানে হয়ে যায় যে এরকমই চলছে, এমনি চিরদিনটা যায় না। চাকরি চোরের বিরুদ্ধে লড়াই হচ্ছে, চাকরি প্রার্থীদের। এটা আমি হিন্দু মুসলমান করি, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে এই আন্দোলন যারা এই সরকারের বিরুদ্ধে লড়ে নেবে, সেই শক্তিটা কমলো না বাড়লো? আবাস যোজনার কথা হোক, জচ্ছির কথা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সবাই মিলে এক কাট্টা হয়ে লড়লে যে শক্তিটা হয়, আর সেটাই তুমি জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে যদি ভাগ করে দাও, তাহলে তুমি কাকে লাভ করছো? যে ক্ষমতায় আছে, ক্ষমতাসীন যে আছে, তার সুযোগ করে দিচ্ছ। ধরুন 34 বছর ক্ষমতায় থাকার পর দেখা যাচ্ছে যে গ্রাফিক্যালি, মানে আপনি পুরো ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতা থেকে যাওয়ার পর পুরো জার্নিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনার কি মনে হয় যে এই যে বেসিক, এইটা তো একটা সাধারণ গ্রামের মানুষও বুঝতে পারবে, তাহলে কোথায় সিপিএম এর ট্যাকটিক্যাল মিস্টেক হলো যে আজকে সেখানে প্রায় 45 বা 50% ভোট থেকে 5% চলে এসছে? কোথায় মিস্টেকটা হলো? অবশ্যই ভুল তো নিশ্চয়ই হয়েছে, সেটা আমরা স্বীকারও করেছি, আলোচনা করেছি। আমরা যখন সরকার চালাচ্ছিলাম, সরকার চালাতে গিয়ে কিছু ভুল হয়, সেগুলো কিছু অ্যাকুমুলেটেড ব্যাপার হয়। আবার তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, মানে হয়ে যায় যে এরকমই চলছে, কিন্তু এমনি চিরদিনটা যায় না। তাহলে একটা পাখিও, একটা পশুও, সে তার হচ্ছে তোমার গিয়ে অন্য বিপদের সময় কি হতে পারে তার জন্য কিছুটা ভেবে রাখে, তার ভাবনা চিন্তার জায়গাটা কম, আর মানুষ তো অনেক বেশি ফিউচারিস্টিক ভাবনা থাকে, সেখানে কিছুটা অভাব ছিল। আর তৃতীয় হচ্ছে যে আমাদের সব বিরোধীদেরকে এক কাট্টা হতে দেওয়ার সুযোগ করে দেওয়া আর কি। রামধনু জোট যেটা বলা হচ্ছে, চরম দক্ষিণপন্থী থেকে চরম বামপন্থী, একেবারে হিন্দু সাম্প্রদায়িক থেকে মুসলমান সাম্প্রদায়িক, সবাই এক কাট্টা হয়ে গেল। শুভেন্দু তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য হচ্ছে তোমার গিয়ে সারা জীবন আজীবন কৃতজ্ঞ থাকবো, এখন দেখাচ্ছে যে একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। আর আমরা আমাদের দিক থেকে যেটা দেখি, হাইন্ডসাইট অবশ্যই আমরা সারমাইজ করি, পেছনে ফিরে তাকিয়ে দেখলে বোঝা যাবে যে তোমার গিয়ে এই যে ভুল ত্রুটিগুলো হয়েছিল, তার একটা বড় রেজাল্ট হলো যে আমার শ্রেণী বিচ্যুতি। আমার যে শ্রেণী মানুষ, যে কৃষি আন্দোলন থেকে, যে কৃষক আন্দোলন থেকে, জমি আন্দোলন থেকে, ক্যানাল আন্দোলন থেকে, যে তোমার গিয়ে অপারেশন বর্গা পর্যন্ত, ভূমি সংস্কার পর্যন্ত, এই যে আমার যেটা একটা কৃষি প্রধান রাজ্যে, সেখানে দাঁড়িয়ে দেখা গেল সামাও যখন আমরা শিল্পায়নের উপর জোর দিচ্ছি, জমি অধিগ্রহণ করছি, তখন আমাদের বিরোধীরা এরকম প্রচারটা করলো, এর মনে হয় যেন কৃষিটা পুরো শেষ হয়ে যাবে। শেষ হয়নি। মমতা তখন জীবন জীবিকা রক্ষা, কৃষি জীবন রক্ষা কমিটি তৈরি করলো, তুমি হুগলি মানুষ তুমি ভালো জানো, কিন্তু এখন আর কিছু বলছে না। এখন যখন জমি লুট হচ্ছে, এখন আবার ওই হুগলিতেই কিন্তু বন্যা টুডুকে জমির জন্য লড়াই করতে হচ্ছে, যেখানে পাট্টা পেয়েছে এই জমিটা, বা ধরো বাঁধের ধারে আছে, বা চরে আছে, বা পাট্টা পেয়েছে, সে ডেবরায় হতে পারে, সে কুচবিহারে হতে পারে, সেখানে এই লাল ঝান্ডাকেই লড়তে হবে। যে জমির লড়াই, জমিতে দাঁড়িয়ে লাল ঝান্ডা লড়েছিল, তাও পাকে চক্রে এমন অবস্থা হলো যেমন আমরাই হচ্ছে জমিটাকে নিয়ে নিচ্ছি। এটা তো বিশ্বাসে নিয়ে গিয়েছিল, এটা মিথ্যাচার ছিল, একটা বড় একটা ফেক। এখন বোঝা যায় না, ডিপ ফেক, ফেক নিউজ, তারা ফেক একটা আন্দোলন হলো আর কি, এবং সেটা স্বীকার হলো। কিন্তু আমার যে শ্রেণী ছিল বেসিক, একইভাবে শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, এই যে পরিযায়ী শ্রমিক, এই যে খেটে খাওয়া মানুষ, যার সঙ্গে কমিউনিস্ট পার্টির একটা ওতপ্রোতভাবে যুক্ত, সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, যে কোথাও না কোথাও আমরা এখান থেকে একটু হচ্ছে তোমার গিয়ে একটু আলগা হয়ে গিয়েছিল, জনবিচ্ছিন্নতা হয়েছিল, শ্রেণী বিচ্ছিন্নতা হয়েছিল। সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি, ভুলটাকে স্বীকার করতে হয়, কমিউনিস্টই পারে, এবং তারপর সেটাকে শোধরানো, ওভারকাম করা, এবং নতুন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আবার ওই জায়গায় তুমি যেতে পারবে না। কিন্তু তোমাকে আজকের দিনের যে চ্যালেঞ্জ আছে, তোমার শ্রেণীর সঙ্গে সেই মৈত্রীটা গড়ে তুলতে হবে, সেই শ্রেণীর সেই ঐক্যটা গড়ে তুলতে হবে। এর মধ্যে বিজেপি এসে গিয়ে আপত্তি হয়েছে যে তারা প্রতিদিন এই শ্রেণীর ঐক্যটাকে ভাঙছে। সে হয়তো বলছে হিন্দু হিন্দু, কিন্তু আসলে সে তো ঐক্যটা ভাঙছে, ওই খেটে খাওয়া মানুষের ঐক্যটা ভাঙছে। এই যে চাকরি চোরের বিরুদ্ধে লড়াই হচ্ছে, যাদের চাকরি প্রার্থীদের, এটা যে আমি হিন্দু মুসলমান করি, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে এই আন্দোলন যারা এই সরকারের বিরুদ্ধে লড়ে নেবে, সেই শক্তিটা কমলো না বাড়লো? তাহলে আমি একটা তোমাকে গোটা বিশ্ব এবং দেশের নিরিখে বললাম, একটা তোমার এখানকার নিরিখে, একটা স্থানীয়ভাবেও একটা রাস্তার কথা হোক, একটা বিজুলির কথা হোক, একটা আবাস যোজনার কথা হোক, চুরি জচ্ছির কথা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সবাই মিলে এক কাট্টা হয়ে লড়লে যে শক্তিটা হয়, আর সেটাই তুমি জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে যদি ভাগ করে দাও, তাহলে তুমি কাকে লাভ করছো? যে ক্ষমতায় আছে, ক্ষমতাসীন যে আছে, তার সুযোগ করে দিচ্ছ। ডেফিনেটলি। এটা হলো আপনাদের
পিছনে ফিরে তাকানোর বিষয়। এবার বেশ বিগত কয়েক বছরে প্রচুর নতুন মুখও উঠে এসছে যারা আপনার নেতৃত্বে পার্টিটা করছে, এবং অনেকেই যথেষ্ট প্রচারও পাচ্ছে। ঘটনাটা হচ্ছে তাহলে সিপিআইএম এর পার্টির পক্ষ থেকে সামনে 26-এর ভোট বা কিছু দূরে গিয়ে 29-এর ভোট, মাঝে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনাটা কিভাবে মনে করছেন যে সিপিএম তার ঋত গৌরবটিকে পুনরুদ্ধার করতে পারে? প্রথম কথা হচ্ছে, তুমি আমাকে গৌরবান্বিত করার জন্য বললে আপনার নেতৃত্বে, কিন্তু আসলে পার্টির নেতৃত্বে। যেহেতু রাজ্য, আমি রাজ্য সম্পাদক হয়েছি 3 বছর হয়েছে, তার আগে থেকেই আমি অবশ্যই তার অংশ ছিলাম। আমরা খুব ভাবনা চিন্তা করে যখন বলছে লোকে বৃদ্ধতন্ত্র অভ্যাসগুলো, কিন্তু আমরা খুব রাতারাতি তো সিপিএম এর নেতা তৈরি হয়ে যায় না, আবার অন্য দল থেকেও আগমন ঘটে না, নির্গমন ঘটে। কিন্তু আমাকে নতুন আন্দোলন সংগ্রাম সংগঠন থেকে তুলে আনতে হয়। এটা কঠিন ছিল। যখন যে সময় কলেজে বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন হবে না, ছাত্র রাজনীতি হবে না বলে কিন্তু কারাপশন এবং ক্রিমিনালাইজেশন, মিথ্যা মামলা, তাকে ল্যাবে ঢুকতে দেবে না, তাকে পরীক্ষা দিতে দেবে না, আক্রমণ করেছে, ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, অসংখ্য উদাহরণ পাবে। তাই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে একটু রাজনীতি বিমুখ করার চেষ্টা করা হয়েছে। একদিকে আদর্শ কি হবে দরকার নেই, আর অন্যদিকে হচ্ছে ফিজিক্যাল অ্যাটাক করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের পরিকল্পনা করা হলো যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে না নিয়ে আসলে, তুমি যদি নতুন প্রজন্মের সঙ্গে কোনো পার্টি শুধু নয়, আন্দোলন শুধু নয়, যে কোনো সংগঠন, যে কোনো প্রতিষ্ঠান, সে যদি নতুন প্রজন্মের সঙ্গে তার সম্পর্ককে রিনিউ না করে, তাহলে তার ভবিষ্যৎ নেই। তাহলে এই ভবিষ্যতের জন্যই আমরা এটা করলাম। অনেক হয়তো মনে হয়তো দুঃখ হয়েছে বা হতে পারে, কিন্তু একটা বড় অংশের ভলেন্টিয়ার করেছে যে আমরা এনাফ, উই হ্যাভ হ্যাড, এবার হচ্ছে নতুন অংশকে নিতে হবে। এবং ধাপে ধাপে তাদেরকে আমাদের রিক্রুট করতে হয়, ট্রেন করতে হয়, রিট্রেন করতে হয়, ওরিয়েন্ট করতে হয়। প্রথম দিকে বলতে এরম কেন বললো, ওরম কেন বললো, এরকম সব অভিযোগ আসছিল। কিন্তু একটা স্ট্রিমলাইন করতে হয়, একটা সংগঠিত রূপ দিতে হয়। এটার জন্য ছাত্র যুব সংগঠন সেরকম শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, কদিন আগে ব্রিগেড করলো তুমি দেখলে, বস্তি সংগঠন, মহিলা, সবাইকে, সব সংগঠন এবং পার্টিকেও এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। ও একটা কবিতা ছিল না, আমি সরাসরি কবিতা চর্চা করি না, সাহিত্যের লোক নই, যে ও ওল্ড অর্ডার ইলস নিউ, নতুন কি জায়গা করে দেয় আর কি। সুকান্তের ভাষায়, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। কমিউনিস্ট আইডিয়ালিজমের একটা বড় লক্ষ্য হচ্ছে যে ভবিষ্যৎ আমার প্রকৃতি কি হবে, ভবিষ্যৎ আমার দেশের প্রকৃতি কি হবে, ভবিষ্যৎ মানুষের অধিকার কি হবে, তার জন্য ব্যবস্থা কি হবে, তার জন্য লড়াইটা এখন করতে হয়। দক্ষিণপন্থীরা অতীতমুখী করে, বাবর নে ক্যা কিয়া, औरंगजेब ने क्या किया, শিবাজি মহারাজ ने क्या किया, নেহরু क्या किया শুরু করেছিল, চলে যাবে এখন বিক্রমাদিত্যের সময় পর্যন্ত। আর কমিউনিস্ট হচ্ছে, বামপন্থীরা হচ্ছে, প্রগতিশীল হচ্ছে, প্রগতিশীল মানে হচ্ছে যে ফিউচারিস্টিক, ভবিষ্যৎমুখী হতে হয়। ওরা ক্রমাগত আমাদেরকে অতীতের খাঁচায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর আমাদের ক্রমাগত ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মাথায় আসছে। এটা আমাকে মানে যারা সাধারণ বেশ কয়েকজন তাদের সাথেও কানেক্টেড হওয়ার সময় আমাকে বলেছিল আপনাকে জিজ্ঞাসা করতে। ধরুন এখন একটা দল বদলের হাওয়া, কে কোন দলে কখনো বোঝা যায় না। ধরুন আপনাদের কাছে যদি প্রস্তাব আসে এখন যে অন্য কোনো দল থেকে কোনো নেতা আপনার দলে আসতে চায়, আপনি কি নেবেন? অন্য দলের সমর্থক, দরদি, তোমার গিয়ে যদি আসে, কর্মী, সবসময় তারা ওয়েলকাম। একটু শিখে পড়ে নিতে হয়। আমাদের নেতা ট্রান্সফার হয় না, নন নেগোসিয়েবল, নন ট্রান্সফারেবল। কারণ নেতাটা আন্দোলন সংগ্রাম থেকে গড়ে উঠতে হয়। সে নেতা আসতে পারে, তো সে একজন কর্মী হিসেবে যোগ দেবে, তারপরে তার নেতৃত্ব গুণে পরিবর্তিত আবহাওয়ায় সে কতটা মানিয়ে নিতে পারবে, খাপ খাওয়াতে হবে, তার উপর নির্ভর করে।